চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানিয়েছিলেন। এর কিছুদিন পর বেবি বাম্প প্রকাশ্যে আনেন তিনি। সেই সময় অনেকেই বলে দীপিকা প্রেগনেন্ট নন। অতীতের সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এইবার সত্যি কন্যা সন্তানের মা হলেন দীপিকা। চলতি সপ্তাহের শুক্রবারে পুজো দিতে গিয়ে দীপিকা এবং রণবীর সিং তার গোটা পরিবার সহ একটি মন্দিরে যায়। সেখান থেকে ফিরে আসে 24 ঘন্টা কাটতে না কাটতেই মুম্বাইয়ের বেসরকারি হসপিটালের বাইরে দেখা যায় দীপিকার গাড়ি। এরপর থেকেই অপেক্ষার প্রহর গুনছিল দীপিকা ও রণবীর সিং এর অনুরাগীরা যে কখন দীপিকার সন্তান ভূমিষ্ঠ হবে। একবার ইন্টারভিউতে রণবীর সিংকে জিজ্ঞাসা করা হয় তিনি ছেলে নাকি মেয়ে সন্তান চান। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, আপনারা সবাই জানেন আমার বিয়ে হয়ে গেছে, কয়েক বছর পর বাচ্চাও হবে। দীপিকার কাছে আমার একটাই আবদার, মেয়ে চাই, সে যেন দীপিকার মতোই মিষ্টি হয়। রণবীরের সেই ইচ্ছাটাও যেন পূরণ হলো এবার। সেই সাথে দীপিকার অনুরাগীদের অপেক্ষার প্রহরও যেন শেষ হলো। সোমবার 8 সেপ্টেম্বর মুম্বাইয়ের রিলায়েন্স হসপিটালে কন্যা সন্তান জন্ম দেন দীপিকা। প্রথমবারের মতো মা হয়েছেন এই অভিনেত্রী। দীপিকা নিজেই কন্যা সন্তানই চেয়েছিলেন, তার সেই স্বপ্নও যেন পূরণ হয়েছে। যদিও এখনও পর্যন্ত তারকা দম্পতির কেউই নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর জানায়নি, তবে তাদের ঘনিষ্ঠ এক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। সন্তান তো জন্ম নিল, কিন্তু তার নাম কি রাখা হবে এই নিয়েও রয়েছে নানা গুঞ্জন। তবে আগে থেকেই নাকি দিব্যির জুটি সন্তানের নাম ঠিক করে রেখেছে। রণবীর সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছেলে হোক বা মেয়ে, সন্তানের নাম রাখা হবে সূর্যবীর সিং। সন্তান দীপিকার কাছে একমাত্র প্রায়োরিটি। সন্তানের জন্য অভিনয় ছাড়তে হলে তিনি তাই করবেন। আগেই দীপিকা এই বিষয়টি জানিয়ে রেখেছিলেন, তবে এখন এ ব্যাপারে কোনো খবরই পাওয়া যায়নি। 2018 সালের 14 ও 15 নভেম্বরে ইতালিতে বিয়ে করেন এই জুটি। এখন তাদের কোলজুড়ে একটি কন্যা সন্তানের আগমন ঘটেছে। দীপিকার মেয়ের মুখ দেখার জন্য সকলেই মুখিয়ে আছে। ঠিক কিভাবে সন্তানকে প্রকাশ্যে আনবেন তা এখনও সুনিশ্চিত নয়।